থেকে আজকে 2025 আমাদের বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু সবচেয়ে বেশি অত্যাচারিত, সবচেয়ে বেশি নিপীড়িত, একের পর এক আস্তে আস্তে একদম পিকে এসে আমরা পৌঁছেছি যে সবচেয়ে বেশি পশ্চিম বাংলাতে আজকে মহিলাদের উপর অত্যাচার হয়। রিসেন্টলি কাকদ্বীপের এক ঘটনার মানে একদম শিউরে ওঠার মতো ঘটনা, একজন লয়ের ছাত্রী, তার দেহ রহস্যজনকভাবে শেখ মনোহর আলমের চেম্বারে পাওয়া যায় এবং তার 24 ঘন্টার মধ্যে শেখ মনোহর আলমকে পুলিশ আর খুঁজে পায় না, সে পলাতক। এবং এই হিন্দু যে আইনের ছাত্রী ছিলেন তার দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে এবং পুলিশ অনেক চেষ্টা করেও তাকে মানে খুঁজে পায়নি। এবং এই মৃত্যুর নেপথ্যে অনেক কোশ্চেন মার্ক আছে, অনেক অস্বাভাবিক মানে পুরো জিনিসটার মধ্যে রয়েছে এবং পুলিশও এর মধ্যে প্রশ্নের মুখে রয়েছে। কিন্তু আমরা সকলে জানি যে ওপরের হাত ছাড়া পুলিশ কখনোই অ্যাক্টিভ হয় না, পুলিশ এইসব ব্যাপারে পুরোপুরিভাবে নিষ্ক্রিয় রয়েছে। আর এই যে মনোহর আলম, তাকে রিসেন্টলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই ছবি রিসেন্টলি মনোহর আলমের দেখা গেছে। সেই ছবিতে আপনি দেখতে পাবেন যে শেখ মনোহর আলম, যিনি পলাতক, তার চেম্বারে একজন হিন্দু মহিলার ঝুলন্ত মানে দেহ পাওয়া গেছে এবং পুলিশ কোনোভাবে কাজ করছে না, পুলিশ পুরোপুরিভাবে নিষ্ক্রিয় রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই পশ্চিম বাংলায় যে কোনো লোক যদি টিএমসির সঙ্গে থাকে, সে মহিলাদেরকে খুন করুক, মহিলাদেরকে অত্যাচার করুক, মহিলাদেরকে রেপ করুক, ধর্ষণের মতো একটা নোংরা কাজ করুক, কিন্তু তৃণমূলের নাম লেখিয়ে কিন্তু তাকে আর কোনোদিন ধরা হবে না। এবং দিনের পর দিন এটা চলছে বলে আজকে পুলিশ কেন, কারুর বাবার সাধ্য নেই তাদেরকে হাত দেওয়ার। এবং এরকম ঘটনা শুধু কাকদ্বীপ নয়, আপনারা কিছুদিন আগে দুর্গাপুরে দেখেছেন যে দুর্গাপুরে যে ছাত্রী, তাকে 4-5 জন মিলে তাকে গ্যাংরেপ হয়েছিল এবং সেখানে 4-5 জনই মুসলমান ছিলেন। এবং আপনি তার আগে আমরা কসবার ঘটনা দেখি, সেখানেও দেখবো যে একজন লয়ের ছাত্রী, তিনিও মানে তাদের ইউনিয়ন রুমে, সেখানেও তাকে বন্ধ করে রাখা হয়েছিল এবং তাকে অত্যাচার ধর্ষণ করা হয়েছিল। এবং আরজি করের ঘটনা আপনারা সবাই জানেন। কয়েক বছর আগে সন্দেশখালীটা শিউরে ওঠার মতন সারা দেশের মধ্যে মানে ছড়িয়েখালির মায়েদের আওয়াজ সবাই শুনেছে এবং প্রত্যেকটা ঘটনায় দেখা গেছে যে মানে নারীদের কোনো নিরাপত্তা নেই। সবচেয়ে বড় কথা, মহিলা মুখ্যমন্ত্রী থেকেও আমাদের পশ্চিম বাংলায় মহিলাদের অবস্থা শোচনীয়। এক হাতে লক্ষ্মীর ভান্ডার দিয়ে যাচ্ছেন 500 টাকা থেকে 1000, 1000 থেকে 1200, 1200 থেকে 1500, আর অন্যদিকে মহিলাদের প্রতি অত্যাচার এই সরকারের আমলে, এই মহিলা মুখ্যমন্ত্রীর আমলে বেড়ে যাচ্ছে এবং প্রত্যেকেই কোনো না কোনো ভাবে দেখা যাচ্ছে যে নেতা নেত্রীর সঙ্গে জড়িত। এবং তাদের ছবিও দেখা যাচ্ছে, যেরকম ওই মনোজিৎ মিশ্রের ছবি। আমরা জানি যে আমাদের রাজ্যের মন্ত্রী চন্দ্রিমাদির সাথেও এই প্রভাবশালী নেত্রী এবং তার সঙ্গে এই মনোজিৎ মিশ্রের নাম এখানে উঠে এসেছে, কিন্তু দেখেছেন যে কিছুই হয়নি। নির্যাতিতার মানে বয়ানও দিয়েছেন সেখানে, কিন্তু তারপরেও দেখা গেছে সেই বয়ানটাকে তাকে তুলে নেওয়া হয়েছে, বিভিন্নভাবে ধমকি দেওয়া হয়েছে। আপনারা দুর্গাপুরের ঘটনা দেখেছেন যে বিভিন্নভাবে তার বাবাকে, তার সেই মানে বাবা মাকে পর্যন্ত মানে সেই জায়গায় তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে স্যারেন্ডার করানো হয়েছে। যে বাবাকে এই রাজ্য থেকে মানে বেরিয়ে গেছেন, উড়িষ্যা চলে গেছেন। তো সব জায়গায় বোঝা যাচ্ছে যে মানে কাকদ্বীপ থেকে কামদুনি বলুন বা কসবা বলুন, বিভিন্ন জায়গায় মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে তার দায় মুখ্যমন্ত্রীর। এবং মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে তিনি মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ। এবং আস্তে আস্তে মানে আমরা সবসময় আমাদের মা দুর্গার ভূমি, আমরা দেবীর ভূমি বলি আমাদের এই পশ্চিমবাংলাকে, মা কালীর ভূমি বলি, কিন্তু সেই ঘরেই
সেই ভূমিতেই ঘরে ঘরে মা দুর্গা বা মা কালীর ওপরে কিন্তু এই অত্যাচার করা হচ্ছে। এবং আমরা আগামী দিনে 2024-এ আমাদের ইলেকশন, আমরা দেখেছি যে বিহারের মহিলারা কতটা আস্থা রাখতে পেরেছে আজকে এনডিএ সরকারের প্রতি, এবং বিহারে আবার দ্বিতীয়বারের জন্য মহিলারা সবচেয়ে বেশি ভোট দিয়ে আজকে এনডিএ সরকারকে নিয়ে এসছে। এবং সেভাবেই আজকে পশ্চিমবাংলাতেও সবচেয়ে বেশি সন্ত্রাস মহিলাদের ওপরে